ক্লাস 11-এর আরেকটি গুরুত্বপূর্ণ গল্প, সেটি হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। এই জিমি ভ্যালেন্টাইনের গল্পটির লেখককে ও হেনরি। তাহলে এই ও হেনরি, যার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার, ও ফর অলিভার, অর্থাৎ অলিভার হেনরি। অলিভার হেনরি কথা থেকে ও হেনরি আমরা যা সাধারণত বলে থাকি, যার আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। তার জন্ম হয়েছিল সেপ্টেম্বর 1862 অর্থাৎ সেপ্টেম্বর 11-এ তার জন্ম, ডেট অফ বার্থ। নর্থ ক্যারোলিনা ইউএসএ তার জন্মস্থান, অর্থাৎ তিনি হচ্ছেন আমেরিকান। তিনি হচ্ছেন একজন আমেরিকান রাইটার। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট আমেরিকান রাইটার ও হেনরি। লস্ট হিজ মাদার 3 years, মানে যখন তার বয়স 3 বছর তখন সে তার মাকে হারায় ইন দ্য ডিজিজ অফ টিউবারকুলোসিস রোগে তার মা আক্রান্ত হন এবং তার মা মারা যান যখন তার বয়স 3 বছর। ইন 1894 এমবেজলমেন্ট অ্যান্ড কনভিক্টেড, অর্থাৎ 1894 খ্রিস্টাব্দে সে একটা ব্যাংকের তছরূপের জন্য, টাকার তছরূপের জন্য তাকে জেল খাটতে হয়েছিল 3 years, অর্থাৎ 3 বছরের জন্য তাকে জেল খাটতে হয়েছিল। কাকে? না, এই ও হেনরিকে। তা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, একটা জেল খাটা আসামি কিভাবে লেখকে পরিণত হলো? হ্যাঁ, একটা জেল খাটা আসামি কিভাবে একটা লেখকে পরিণত হলো সেটাই আমরা জানতে পারবো এই গল্পটা পড়ে। তা গল্পটা পড়ার আগে আমাদের সাধারণত ও হেনরির কিছু কিছু ব্যক্তিগত জীবনের কিছু তথ্য আমাদের জানতে হবে, তার জন্য এটা তোমাদের সাথে আলোচনা করা। তারপরে কি বলছে, ফেমাস ফর হিজ শর্ট স্টোরি রাইটার, মানে তিনি বিখ্যাত হয়েছিলেন শর্ট স্টোরি রাইটার হিসেবে লেখার জন্য। এবং তোমরা যে জিমি ভ্যালেন্টাইন যে গল্পটা পড়ছো, এই জিমি ভ্যালেন্টাইন গল্পটা কিন্তু তিনি জেলে বসেই লিখেছিলেন। তিনি জেলে বসেই এই জিমি ভ্যালেন্টাইন গল্পটা তিনি লিখেছিলেন। তিনি সাধারণত 12টা শর্ট স্টোরি লিখেছিলেন জেলে বসে, 12 শর্ট স্টোরি ইন জেল। জেলে বসে তিনি 12টা গল্প লিখেছিলেন, শর্ট স্টোরি যেটা, এবং সারা জীবনে তিনি লিখেছিলেন 381টি টোটাল গল্প। তিনি টোটাল গল্প লিখেছিলেন 381টি, কিন্তু তার মধ্যে 12টি লিখেছিলেন তিনি জেলে। এইবার তাহলে সে প্রথমে একবার বিয়ে করেছিল, তার প্রথম স্ত্রীর নাম ছিল অ্যাথল এস্টেস। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে অ্যাথল এস্টেস। মানে 1894-এ সে যখন প্রিজন, অর্থাৎ তার জেল হয়, তার যখন জেল হয়, এই অপমান সহ্য করতে না পেরে তার স্ত্রী মারা যান। তারপরে সে আবার বিয়ে করে 1909 খ্রিস্টাব্দে, এগেইন ম্যারেজ। কার সাথে? সারা কোলেমান সাথে তার আবার পুনর্বিবাহ হয়। তাহলে এই জিমি ভ্যালেন্টাইন গল্পটি সাধারণত প্রকাশিত হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। এটা একটা রিফরমেশন গল্প। মানে একটা আসামি থেকে কিভাবে সে আবার পুনরায় একজন মহান লেখকে পরিণত হলো এবং একজন সৎভাবে সে জীবনযাপন করতে পারলো, এই গল্পটা পড়েই কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে তোমাদের এই টোটাল জিনিসটা জানতে হবে। এরপরে আমি তোমাদেরকে এই গল্পের সারসংক্ষেপটা পড়ে শোনাচ্ছি, এবং তারপরে তোমরা পাবে এই গল্পের থেকে কোন কোন প্রশ্নগুলো এসকিউ আকারে তোমাদের পড়তে হবে এবং এলকিউ আকারে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তর সহ তোমরা সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। তাই প্রত্যেকে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে দেখবে না। তাহলে দেখো গল্পের সারসংক্ষেপ। জিমি ভ্যালেন্টাইন একজন দক্ষ সিন্দুক ভাঙা চোর, যিনি 10 মাস জেল কাটিয়ে মুক্তি পেয়েছেন। গল্পের শুরুতে কারাধ্যক্ষ জিমিকে অফিসে ডেকে নিয়ে যান এবং গভর্নরের মার্জনাপাত্র হাতে দেওয়ার আগে তাকে সিন্দুক ভাঙা চুরি বন্ধ করার জন্য উপদেশ দেন।
কারাধ্যক্ষ জিমিকে সৎ জীবনের দিকে এগিয়ে চলার আহ্বান জানান। মুক্তির পর জিমি জেল থেকে বেরিয়ে নিকটবর্তী একটি রেস্তোরাঁয় প্রাতরাশ খেতে যান। তারপর তিনি ট্রেনে চড়ে তার বন্ধু মাইক ডোলানের সঙ্গে দেখা করতে রওনা দেন। তিনি বাড়িতে ফিরে গিয়ে তার চুরি করার সরঞ্জামগুলি গুছিয়ে নেন। তবে মুক্তির মাত্র এক সপ্তাহ পর 3টি সিন্দুক ভাঙার ঘটনার খবর আসে, যা গোয়েন্দা বেন প্রাইসকে উদ্বিগ্ন করে। তিনি এই চুরির কৌশলগুলি জিমির সাথে সম্পর্কিত বলে মনে করেন। জিমি পালিয়ে ছোট্ট শহর এলমোরে চলে যান। সেখানে ব্যাংক মালিকের সুন্দরী কন্যা অ্যানাবেল অ্যাডামস তার নজর কাড়ে এবং জিমি তার প্রেমে পড়ে যায়। প্রেমের কারণে জিমি তার জীবনধারা বদলানোর সিদ্ধান্ত নেয় এবং র্যাফ ডি স্পেন্সার নাম নিয়ে জুতোর দোকান খোলেন। সফলতার দিকে এগিয়ে জিমি সমাজের সম্মান অর্জন করেন এবং নতুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তার অ্যানাবেলের সঙ্গে বিয়ের পরিকল্পনা হয়ে যায়। অপরাধের জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে তিনি তার পুরনো জীবনকে ত্যাগ করার জন্য এক বন্ধুকে চিঠি লেখেন, যেখানে তিনি চুরি করার সরঞ্জামগুলি দান করার পরিকল্পনা করেন। এদিকে বেন প্রাইস এলমোরে আসেন এবং জানতে পারেন যে জিমি ব্যাংক মালিকের কন্যাকে বিয়ে করতে চলেছেন। একটি ঘটনাক্রমে জিমি অ্যানাবেল, তার বোন এবং 2 বোনজির সঙ্গে ব্যাংকে যান, যেখানে অ্যানাবেলের বাবা তাদের নতুন একটি সিন্দুক দেখাতে চান। সিন্দুকটি পর্যবেক্ষণের সময় বড় মেয়েটি খেলা চলে তার ছোট বোনকে সিন্দুকের মধ্যে আটকে দেয়। সিন্দুকের টাইম লক কাজ করছে না এবং ভিতরে বাতাসের অভাবে উদ্বেগ বাড়তে থাকে। অ্যানাবেল জিমির কাছে ছোট্ট মেয়েটিকে উদ্ধারের জন্য সাহায্য চান। এই অবস্থায় জিমি একজন সিন্দুক ভাঙা চোর হিসাবে তার অতীত প্রকাশ পেতে পারে, কিন্তু সে তার চুরি করার সরঞ্জাম ব্যবহার করে মেয়েটিকে উদ্ধার করে। মানে জিমি ভেবেছিল যদি সে সিন্দুকটাকে ভাঙতে পারে তাহলে তার অতীতের কথা হয়তো তারা জেনে যাবে। তাও সত্ত্বেও কিন্তু সে তার চুরি করার সরঞ্জাম ব্যবহার করে মেয়েটিকে উদ্ধার করে। বেন প্রাইস পুরো ঘটনার সাক্ষী হন এবং জিমি স্থান ত্যাগ করতে চাইলেও সে বেনের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত হয়, কিন্তু বেন তাকে না চেনার ভান করে সেখান থেকে চলে যান। তাহলে এই হচ্ছে তোমাদের সারসংক্ষেপ। এই গল্পটার পুরো সারসংক্ষেপ। তোমরা অবশ্যই রিডিংটা ভালো করে পড়ে নেবে। দেখো, রিডিংটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর মুখস্থ করতে খুবই সহজ মনে হবে। তাই আমি বলবো তোমাদেরকে, এত বড় রিডিংটা এখানে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম না, তোমাদের সাথে সারসংক্ষেপ আলোচনা করলাম। তা তোমরা অবশ্যই কিন্তু রিডিংটা পড়ে নিও। এরপরে এসে কিউ কী পড়বে দেখে নাও। বলছে, হোয়াট ওয়াজ জিমি ডুইং হোয়েন এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। যখন একজন কারারক্ষী কারাগারের জুতোর কারখানায় এসেছিল, জিমি তখন সেখানে কি করছিল? তার অ্যান্সারটা হবে, হোয়েন দ্য গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ জিমি ওয়াজ কেয়ারফুলি স্টিচিং শু আপার্স। অর্থাৎ যখন কারারক্ষী কারাগারের জুতোর দোকানে এসেছিল, জিমি তখন জুতোর উপরের অংশটি যত্ন সহকারে সেলাই করছিল। দেখো, বাংলা মানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। 2 নম্বর, হাউ মেনি মান্থস ডিড জিমি থিঙ্ক হি উড স্টে ইন প্রিজন অ্যাট দ্য মোস্ট। বড়জোর কতদিন তাকে জেলে থাকতে হবে বলে জিমি ভেবেছিল হি উড বি ইন প্রিজন ফর অ্যাবাউট 3 মান্থস অ্যাট মোস্ট। জিমি ভেবেছিল বড়জোর 3 মাস তাকে জেলে থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য ওয়ার্ডেন লাফ হোয়েন জিমি সেড হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেফ। মানে জিমি যখন কারাধ্যক্ষকে বলল যে সে জীবনে কখনো সিন্দুক ভাঙেনি, তখন কারাধ্যক্ষ হাসলেন কেন? দ্য ওয়ার্ডেন লাফড বিকজ হি নিউ জিমি ওয়াজ লাইং। কারাধ্যক্ষ হাসলেন কারণ তিনি জানতেন যে জিমি মিথ্যা বলছে। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি। কারাধ্যক্ষ জিমিকে কী পরামর্শ দিয়েছিলেন? দ্য ওয়ার্ডেন অ্যাডভাইসড জিমি নট টু ব্রেক সেফস এনিমোর অ্যান্ড টু লিভ এ অনেস্ট লাইফ। অর্থাৎ কারাধ্যক্ষ জিমিকে সিন্দুক ভাঙা বন্ধ করতে এবং সোজা সাপটা অর্থাৎ সাদা সিধে জীবনযাপন করতে বলেছিলেন। 5 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন পুট ইন জেল। অর্থাৎ জিমিকে ভ্যালেন্টাইনের জেলে রাখা হয়েছিল কেন? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ পুট ইন জেল ফর ব্রেকিং ইন টু দ্য ব্যাঙ্ক সেফ ইন স্প্রিংফিল্ডে একটি ব্যাংকের সিন্দুক ভাঙার জন্য জিমি ভ্যালেন্টাইনকে জেলে পাঠানো হয়েছিল। হোয়াট ডিড জিমি টেল দ্য ওয়ার্ডেন ইন রেসপন্স টু হিজ অ্যাডভাইস। তার পরামর্শের জবাবে জিমি কারাধ্যক্ষকে কী বলেছিল? জিমি টোল্ড দ্য ওয়ার্ডেন দ্যাট হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেফ ইন হিজ লাইফ। জিমি কারাধ্যক্ষকে বলেছিল যে সে জীবনে কখনো সিন্দুক ভাঙেনি।
7 নম্বর, I never was Springfield in my life. Who said this and to whom? How is Springfield related to his life of the speaker? কে কাকে এই কথা বলেছিল? স্প্রিংফিল্ড বক্তার জীবনের সাথে কিভাবে জড়িত? তা জিমি ভ্যালেন্টাইন সেড দিস টু দ্য প্রিজন ওয়ার্ডেন, মানে জিমি ভ্যালেন্টাইন কারাধ্যক্ষকে বলেছিল এই কথাটি। না, জিমি claimed he had never been to Springfield which is connected to his crime. জিমি বলেছিল যে সে কখনো স্প্রিংফিল্ডে যায়নি যা তার অপরাধের সাথে জড়িত। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ হু সেড টু হুম, বন্ধুত্ব তৈরি করুন এবং নিজেকে একজন মানুষ করুন। কে কাকে এই কথা বলেছিল? দ্য প্রিজন ওয়ার্ডেন, জেলা কারাধ্যক্ষ আর কি। দ্য প্রিজন ওয়ার্ডেন সেড দিস টু জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনকে কারাধ্যক্ষ এ কথা বলেছিল। দ্য ওয়ার্ডেন encouraged Jimmy to improve himself and become a better person. কারাধ্যক্ষ জিমিকে উন্নতি করতে এবং একটি ভালো মানুষ হতে উৎসাহিত করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন হোয়াই? জেলখানার কেরানিটি জিমি ভ্যালেন্টাইনকে কী দিয়েছিল এবং কেন? দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গেভ জিমি এ রেলরোড টিকিট অ্যান্ড $5 বিল ফর হিজ ট্রাভেল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। অর্থাৎ জেলখানার কেরানি জিমিকে যাত্রার জন্য একটি রেলের টিকিট এবং পুনর্বাসনের জন্য $5 একটি নোট দিয়েছিল। দ্য ক্লার্ক গেভ দিস জিমি বিকজ দ্য ল ওয়ান্টেড হিম টু বিকাম এ গুড সিটিজেন অ্যান্ড বি সাকসেসফুল। কেরানিটি জিমিকে এগুলি দিয়েছিল কারণ আইন চাইতো যে সে একজন ভালো নাগরিক হোক এবং সফলতার অর্জন করুক। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নাম্বার জিমি ভ্যালেন্টাইন ডিউরিং হিজ স্টে ইন প্রিজন? হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি? জিমি ভ্যালেন্টাইন জেলে থাকাকালীন জিমি কত নম্বর কয়েদি ছিল? জিমি ভ্যালেন্টাইন গল্পের তদন্তকারীটি কে? হোয়াইল প্রিজন জিমি ভ্যালেন্টাইন ওয়াজ নাম্বার 9762, মানে যখন জিমি জেলে ছিলেন না তখন তার নম্বর ছিল 9762। ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন দ্য ইনভেস্টিগেটর ইজ বেন প্রাইস, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন গল্পে তদন্তকারী হলেন বেন প্রাইস। 11 নম্বর, হাউ ডিড নেচার লুক হোয়েন জিমি ওয়াজ রিলিজড অ্যান্ড কেম আউট অফ দ্য জেল? মুক্তিলাভের পর জিমি যখন জেলের বাইরে এলো তখন প্রকৃতির রূপ কেমন ছিল? হোয়েন জিমি কেম আউট অফ জেল নেচার ওয়াজ বিউটিফুল উইথ বার্ডস সিঙ্গিং, গ্রিন ট্রিজ সোয়িং অ্যান্ড ফ্লাওয়ার্স স্মেলিং সুইট এভরিওয়্যার। জিমি যখন জেল থেকে বেরিয়ে এলো তখন প্রকৃতি সুন্দর ছিল, পাখিরা গান গাইছিল, সবুজ গাছগুলি দোলাচ্ছিল এবং ফুলের সুগন্ধ সব জায়গায় ছিল। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ফার্স্ট আফটার কামিং আউট অফ দ্য জেল? জেল থেকে বেরিয়ে এসে জিমি ভ্যালেন্টাইন প্রথম কোন কাজটি করলো? আফটার লিভিং জেল জিমি ওয়েন্ট টু রেস্টুরেন্ট হোয়ার হি এট গ্রিলড চিকেন, ড্র্যাঙ্ক হোয়াইট ওয়াইন অ্যান্ড স্মোকড এ নাইস সিগার। জেল থেকে বেরিয়ে জিমি একটি রেস্তোরাঁয় গেল, সেখানে সে ঝলসানো মুরগির মাংস খায়, সাদা ওয়াইন পান করে এবং একটি ভালো মানে চুরুট ফুকায় মানে হচ্ছে ধোঁয়া টানে। 13 নম্বর হচ্ছে, হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজড ফ্রম জেল? জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে জিমি কীভাবে তার স্বাধীনতা উপভোগ করে? রাইট আফটার গেটিং অফ জেল জিমি ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট টু এনজয় হিজ ফ্রিডম, হি হ্যাড গ্রিলড চিকেন, হোয়াইট ওয়াইন অ্যান্ড স্মোকড এ নাইস সিগার। জেল থেকে বেরিয়ে আসার পরেই জিমি তার স্বাধীনতা উপভোগ করতে একটি রেস্তোরাঁয় গেল এবং সেখানে সে ঝলসানো মুরগি, সাদা ওয়াইন এবং একটি ভালো মানের চুরুট উপভোগ করলো। 14 নম্বর প্রশ্ন, হাউ লং ডিড ইট টেক জিমি টু রিচ দ্য স্মল টাউন হোয়ার হি ইউজ টু লিভ? হাউ মাচ ডিড হি গিভ টু এ ব্লাইন্ড ম্যান বিফোর বোর্ডিং হিজ ট্রেন? যে ছোট্ট শহরটিতে জিমি আগে থাকতো সেখানে পৌঁছতে তার কতক্ষণ লাগলো? ট্রেনে চাপার আগে সে একটি অন্ধ লোককে কত দিল? মানে ইট টুক জিমি 3 hours টু গেট টু দ্য স্মল টাউন হোয়ার হি ইউজ টু লিভ। জিমিকে যে ছোট্ট শহর আগে থাকতো সেখানে পৌঁছতে 3 ঘন্টা সময় লেগেছিল। বিফোর গেটিং অন হিজ ট্রেন জিমি গেভ 25 cents টু এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। ট্রেনে ওঠার আগে জিমি দরজার পাশে বসে থাকা একজন অন্ধ লোককে 25 cent দিল। 15 নম্বর, হুম ডিড জিমি ভ্যালেন্টাইন মেট ফার্স্ট আফটার হিজ রিলিজ ফ্রম জেল? জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি কার সঙ্গে প্রথম দেখা করেছিল? আফটার গেটিং আউট অফ জেল জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট মেট মাইক ডোলান অ্যাট হিজ ক্যাফে। জেল থেকে মুক্তি পাওয়ার পর জিমি প্রথমে মাইক ডোলানকে তার কফিখানায় দেখেছিল। তাহলে এই হচ্ছে
এসএকিউ প্রশ্ন, আরও প্রশ্ন হয়। তোমরা গল্পটা ভালো করে পড়বে, তোমরা নিজেদের মতো করে কিন্তু অনেক প্রশ্ন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই 15টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, সেই 15টা প্রশ্নই নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়াও কিন্তু অনেক রকম প্রশ্ন আসতে পারে, তোমাদের কিন্তু সেগুলোও প্র্যাকটিস করতে হবে। এরপরে আসছি আমরা এলএকিউ। এলএকিউ থেকে যে প্রশ্নগুলো মান 6 পড়তে হবে সেই প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি, কিন্তু এগুলো আমি তোমাদের আর পড়ে শোনাচ্ছি না। এগুলো তোমরা স্ক্রিনশট করে নেবে অথবা এর ফ্রি পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড দরকার হবে, তাই পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর কোথাও বলে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু এই সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নেবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি কি প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, রাইট এ শর্টস নোট অন দ্য ড্রামাটিক স্ট্রাকচার অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন গল্পটির নাটকীয় গঠন সম্পর্কে আলোচনা করো। বাংলা মানেও দিয়ে দিয়েছি তোমাদের, যাতে কোনো রকম প্রশ্নে পড়তে যাতে তোমাদের অসুবিধা না হয়। শুধু উত্তর দিয়ে নয়, এখানে কিন্তু বাংলা মানেও কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তাই এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা এখান থেকে যদি একবার করে পড়ো তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু ভালো নম্বর তুলতে পারবে। এবং তোমাদের জিমি ভ্যালেন্টাইন থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে, কেননা আমি কিন্তু এখানে তোমাদের সাথে বাংলা মানেটাও আলোচনা করেছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তাদের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এবং তাদের বাংলা মানেও কিন্তু তার নিচেই তোমাদের সাথে হাইলাইট করে দিয়েছি, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ জিমি সেন্ট টু প্রিজন। জিমিকে কেন জেলে পাঠানো হয়েছিল? হোয়াট অ্যাডভাইস অ্যান্ড থিং ডিড জিমি গেট ফ্রম দ্য প্রিজন অফিসিয়াল অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ? হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অফ দ্য প্রিজন অ্যান্ড ইটস অফিসিয়াল হোয়ার জিমি ওয়াজ কনফাইন্ড। মানে দেখো, জিমি যে কারাগারে বন্দী ছিল তার সম্পর্কে, তার আধিকারিকদের সম্পর্কে তোমার ধারণা কী? মানে তার আধিকারিক বলতে তার জেলখানায় তাকে যারা সুপরামর্শ দিয়েছিল, কারাধ্যক্ষ যারা ছিলেন তারা কেমন তার সাথে ব্যবহার করেছিল সেগুলো সম্পর্কে এখানে লিখতে হবে। দেখো, সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে, তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। অনেকেই ভাববে যে এইগুলো দরকার নেই, কিন্তু এগুলো তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় প্রশ্ন, যেগুলো তোমাদের নিউ সিলেবাস। দেখো, নিউ সিলেবাসে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা কিন্তু বোঝা মুশকিল, তাই এইখানে আমি যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করেছি এগুলো হচ্ছে এই গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা গেল এর বাইরেও কিছু প্রশ্ন থাকতে পারে, তোমরা কিন্তু গৃহশিক্ষক থেকে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু তোমাদের এই জিমি ভ্যালেন্টাইন গল্প থেকে কোনো প্রশ্নই কিন্তু আটকে যাবে না। পরীক্ষা প্রশ্নে যেমন ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সাথে কিন্তু তোমরা বাংলা মানেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের বাংলা মানে সহ তোমাদের সাথে এখানে আলোচনা করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকম ধরনের নিত্য নতুন সবার আগে সাজেশন পাওয়ার জন্য। এর পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।